এই মুহূর্তের বিশ্বের সবচাইতে বড় খবর, ইরান আমেরিকার যুদ্ধ সমাপ্ত হলো। আমেরিকা এবং ইরান তারা ঠিক করেছে শান্তি চুক্তি সম্পাদন করবে। এই মুহূর্তে গোটা পৃথিবীতে স্বস্তির নিঃশ্বাস, শেষ হলো ইরান যুদ্ধ। এই মুহূর্তেই ইরানের পক্ষে প্রফেসর সৈয়দ মোহাম্মদ মারান্ডি তিনি টুইট করে জানালেন, ইরান এবং আমেরিকা তারা পরস্পর আলোচনার মধ্য দিয়ে এই দুই দেশ শান্তি চুক্তি সম্পাদনের বিষয়ে একমত হয়েছে। এখন শুধু সরকারি ঘোষণা বাকি। আর এই খবরে গোটা পৃথিবীতে এই মুহূর্তে স্বস্তির নিঃশ্বাস পড়লো। বিশ্ববাজারে এবার তেলের দাম পড়বে এবং অর্থনীতি আবারও ঘুরে দাঁড়ানোর এক বড়সড় সম্ভাবনা তৈরি হলো। গতকাল রাত থেকেই ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পক্ষে জোরদার আলোচনা চলে। গত পরশুদিন আমরা দেখেছিলাম পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির তিনি ইরানে উপস্থিত থেকে ধারাবাহিকভাবে ইরানের সমস্ত প্রধান সারির নেতার সঙ্গে একাধিকবার গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন করেন, যে বৈঠকে তিনি আমেরিকার পক্ষ থেকে শেষবারের মতো প্রস্তাব নিয়ে এসেছিলেন তেহরানে। আর আমেরিকা দেওয়া সেই প্রস্তাবে দফায় দফায় আলোচনা করবার পর যখন ইরানের সঙ্গে পাকিস্তান মোটামুটিভাবে একটা ঐক্যমতে পৌঁছায়, তারপরেই ডোনাল্ড ট্রাম্প তিনি হোয়াইট হাউসের ওভাল রুমে বসে নিজের ছেলের বিবাহের অনুষ্ঠানে যোগদান না করে গতরাত তিনি মধ্যপ্রাচ্যের প্রতিটি রাষ্ট্রের রাষ্ট্রনায়কের সঙ্গে দীর্ঘক্ষণ ফোন আলাপ করেন। আর পাকিস্তানের প্রতিনিধি দলের সঙ্গে কাতারের একটি বিশেষ প্রতিনিধি দল তারাও তেহরানের নেতাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছিলেন। সেই খবর আমরা গতকালই জানিয়েছিলাম। গতকাল আমরা এও ইঙ্গিত দিয়েছিলাম ইরান যুদ্ধের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে বৈঠকের মাধ্যমেই, যুদ্ধ নয়, এবার ইরানের শান্তি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। সেই ইঙ্গিত কিন্তু গতকালই আমরা পেয়েছিলাম, আপনাদের জানিয়েছিলাম। গতকাল রাতেই ইরানের খাতাম আল আম্বিয়ার স্পোকসপারসন ইব্রাহিম জুলফাকারি তিনি একটি ছবি পোস্ট করেছিলেন এক্স হ্যান্ডেলে, যেখানে স্পষ্ট বার্তা ছিল ইরান আমেরিকা যুদ্ধের পরিসমাপ্তি ঘটছে। আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সৈয়দ মুজতবা খামেনির কাছে তিনি আত্মসমর্পণ করছেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির কাছে আত্মসমর্পণ করেছেন। এই ছবিতেই গতকাল কিন্তু একটা গুঞ্জন শুরু হয়েছিল, তাহলে কি শেষ পর্যন্ত ইরান এবং আমেরিকা তারা যুদ্ধ সমাপ্ত করে শান্তি চুক্তিতে সই করছে? হ্যাঁ, এই মুহূর্তেই জানা গেল সেই সম্ভাবনা সত্যি ছিল। এবং কিছুক্ষণ আগে আমরা যেটা জানালাম, প্রফেসর মারান্ডি তিনি টুইট করে জানালেন ইরান এবং আমেরিকা তারা শান্তি চুক্তি সম্পাদন করতে চলেছে। এখন বিষয় হলো কোন শর্তে। এখন সবচাইতে বড় যে প্রশ্ন, ইরান এবং আমেরিকা তারা কোন শর্তে নিজেদের মধ্যে এই শান্তি চুক্তি সম্পাদন করতে রাজি হলেন। আজকেই কয়েক ঘন্টা আগে আমেরিকা যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও যিনি ভারত সফর করছিলেন, ভারত সফর সেরে দেশে ফেরার আগেই তিনি সাংবাদিক সম্মেলন করেন এবং সেই সাংবাদিক সম্মেলনে তিনি জানান, গুড নিউজ অন হরমুজ ইন নেক্সট ফিউ আওয়ার্স। অর্থাৎ স্পষ্ট করে বলেছিলেন হরমুজ প্রণালী আটকে থাকার কারণে আমেরিকাবাসীর যে সীমাহীন ভোগান্তি, বিশ্বজুড়ে জ্বালানি সংকট এবং যে তীব্র অচল অবস্থা বিরাজ করছিল, সেই অচল অবস্থায় এবার অবসান ঘটতে চলেছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের পক্ষে এই হরমুজ প্রণালী খোলাটা বিরাট বড় যুদ্ধ জয়ের কারণ হবে। আর সেটাই ইঙ্গিত দিয়েছেন মার্কো রুবিও যে কয়েক ঘন্টার মধ্যেই হরমুজ প্রণালী খুলতে চলেছে। অর্থাৎ ইরান এবং আমেরিকা তারা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করতে চলেছে, এই ইঙ্গিত দিয়েছিলেন মার্কো রুবিও। চলুন এবার দেখে নেওয়া যাক কোন কোন শর্তে ইরান এবং আমেরিকা তারা চুক্তি করতে রাজি হয়েছে। প্রথম যে শর্ত, ইতিমধ্যে যেটা আমরা জানতে পেরেছি প্রফেসর মোহাম্মদ মারান্ডির কাছ থেকে, 1 নম্বর শর্ত, ইসরায়েল টু স্টপ ওয়ার অন ওয়াল ফ্রন্টস। লেবাননে যে যুদ্ধ সিজফায়ারের পরেও ইসরায়েল চালিয়ে যাচ্ছিল, সেই যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে ইসরায়েলকে। এই ক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানকে আশ্বস্ত করেছে ইসরায়েলের ক্ষমতাকে সীমাবদ্ধ করা হবে। 1। 2 নম্বর পয়েন্ট, ইরান অ্যান্ড ওমান উইল কন্ট্রোল স্ট্রেইট অফ হরমুজ। স্ট্রেইট অফ হরমুজের ওপরে ইরানের এবং ওমানের নিয়ন্ত্রণকে আমেরিকা যুক্তরাষ্ট্র মেনে নিয়েছে, আনুষ্ঠানিকভাবে বৈধতা দিয়েছে। আজ সারাদিন আমেরিকার একাধিক সংবাদপত্র, বিশেষ করে নিউ ইয়র্ক টাইমস, বারবার ভুয়ো খবর ছড়িয়েছিল বিশ্বব্যাপী যে স্ট্রেইট অফ হরমুজ যুদ্ধের পূর্বে যে অবস্থায় ছিল
সেই অবস্থায় ফিরে যাচ্ছে এই চুক্তির মাধ্যমে। অর্থাৎ ইরান আমেরিকার হাতে স্ট্রেট অফ হরমুজের নিয়ন্ত্রণ তুলে দিয়েছে। ইরান আত্মসমর্পণ করেছে আমেরিকার কাছে, এই খবর নিউ ইয়র্ক টাইমস সারাদিন গুজব ছড়িয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সত্য খবর বাইরে এসেছে, যেখানে আমরা জানতে পাচ্ছি আমেরিকা যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত স্ট্রেট অফ হরমুজের কর্তৃত্ব ইরানের কাছে থাকুক এই শর্তই মেনে নিয়েছে। তাই আগামী দিনে ইরান এবং ওমান এই দুটি রাষ্ট্র নিজের মধ্যে বোঝাপড়ার মধ্য দিয়েই এই স্ট্রেট অফ হরমুজকে নিয়ন্ত্রণ করবে। তবে সারা পৃথিবীর সমস্ত জাহাজ এই স্ট্রেট অফ হরমুজের মধ্য দিয়ে আগামী দিনে চলাচল করবে এ বিষয়ে খবর জানা গেছে। তবে স্ট্রেট অফ হরমুজে আগামী দিনে ইরান এবং ওমান তারা মিলিতভাবে টোল আদায় করবে কিনা সেই বিষয়ে ডিটেলস এখনো আমাদের হাতে এসে পৌঁছয়নি। চলুন দেখে নিই 3 নম্বর গুরুত্বপূর্ণ শর্ত যেটা আমেরিকা এতদিন ধরে ইরানকে দাবি দিয়ে আসছিল। ইরান নট টু মেক নিউক্লিয়ার উইপন্স। আগামী দিনে ইরান নিউক্লিয়ার অস্ত্র তৈরি করতে পারবে না, আমেরিকার এই দাবি ইরান আপাতত মেনে নিয়েছে বলে জানা গিয়েছে। ইরান এই একটি জায়গায় কিছুটা কম্প্রোমাইজ করেছে আমেরিকার কাছে, যে তারা আগামী দিনে পারমাণবিক অস্ত্র বানাবে না। তবে ইরানের কাছে যে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রয়েছে সেই ইউরেনিয়াম ইরানের মাটিতেই থাকবে বলে যেটা দাবি করেছিলেন সৈয়দ মুজতবা খামেনেই, সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত তথ্য আসেনি। তবে এটা নিশ্চিত করেই বলা যায় যে এনরিচড ইউরেনিয়াম ইরান কোনো দেশের হাতে তুলে দিচ্ছে না। তবে একটি নির্দিষ্ট মেয়াদের মধ্যে ইরান আগামী দিনে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না তার অঙ্গীকার দিয়েছে এই চুক্তিতে। চলো দেখে নেব 4 নম্বর শর্ত কি ছিল। 4 নম্বর শর্ত যেটা এখন জানা গিয়েছে, ইউএসএ উইল আনফ্রিজ ইরানিয়ান অ্যাসেটস। ইরানের যে বিপুল পরিমাণের সম্পদ আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পৃথিবীর বিভিন্ন দেশে আটকে ছিল, কারণ সেই সমস্ত সম্পদকে ফ্রিজ করে দিয়েছিল আমেরিকার সরকার। এখন আমেরিকা যুক্তরাষ্ট্র রাজি হয়েছে ইরানের বিপুল পরিমাণের সম্পদকে তারা এবার আনফ্রিজ করবে, অর্থাৎ ইরান সেই বিপুল পরিমাণ টাকা নিজেদের দেশে এবার ফিরিয়ে আনতে পারবে। 5 নম্বর গুরুত্বপূর্ণ শর্ত, US ensures energy related sanctions to be removed. ইরানের ওপরে আমেরিকা যুক্তরাষ্ট্র জাতিসংঘ মিলিতভাবে যে বিপুল পরিমাণে স্যাংশন চাপিয়ে রেখেছিল সেই স্যাংশনকে এবার তুলে নিতে রাজি হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। অর্থাৎ এই এনার্জি রিলেটেড স্যাংশন তুলে নেওয়ার অর্থ বিশ্বের মুক্ত বাজারে ইরান এবার তেল বিক্রি করতে পারবে, পেট্রোকেমিক্যালস রাসায়নিক সার বিশ্বের বাজারে বিক্রি করতে পারবে ইরান অবাধে। ফলে আগামী দিনে ইরান বিপুল পরিমাণের বৈদেশিক মুদ্রা লাভ করবে এবং ইরান ইতিমধ্যেই তার দেশের অভ্যন্তরে বিজ্ঞান প্রযুক্তি এবং বাণিজ্যের যে বিশাল পরিকাঠামো তৈরি করে রেখেছে সেই পরিকাঠামোতে এবার জোয়ার আসবে বিশ্বব্যাপী।